আমি আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তাদেরকে বলবো যে প্রতিনিয়ত আপনারা নির্যাতিত হচ্ছেন, কারাগারে অথবা কারাগারের বাইরে সমানভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। আমি জানি আমার প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা একটা কঠিন সময় আপনারা পার করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দেওয়া, জীবন জীবিকার সব পথ কেড়ে নেওয়া, চাকরি থেকে মিথ্যে বলে বের করে দেওয়া, লুটপাট করা, এগুলি সব প্রতিনিয়ত চলছে। ছোট ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। ১.৫ মাসের শিশু সহ মাকেও গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এত অত্যাচার সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা নত করেননি। আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না। আমি আপনাদের কষ্ট বুঝি। স্বজনহারা বেদনা আমার থেকে আর কে বেশি বুঝবে? একটা কথা মনে রাখতে হবে, ওই ৫ই আগস্ট ২৪ সালে উদ্দেশ্য ছিল আমি আমার ছোট বোন রেহানাকে হত্যা করা। ঠিক গ্রেনেড হামলা, ৭৬ কেজি বোমা, নানাভাবে আমাকে যখন হত্যার চেষ্টা হয়েছে, কিভাবে কিভাবে আমি বেঁচে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছে, আমার নেতাকর্মীরা জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। বেঁচে যখন আছি, যত দূরেই থাকি আপনাদের মাঝেই আছি। আমার অনুপস্থিত এটা আমার নীরবতা না। দূরে থাকলেও আমি আপনাদের মাঝে আছি, আপনাদের কথাই চিন্তা করি, সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর ত্যাগ, সাহস এবং আপনাদের কষ্ট, ব্যথা, বেদনা, তার সাথে আমি সবসময় আমি আপনাদের পাশে। আজকে আমরা চাই যে কূটনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে, আইনের পথে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য যাতে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসে, জনগণের অধিকার ফিরে আসে, বাংলাদেশের জনগণ যেন আবার তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পায়, তার জন্যই আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে। এত বাধার পরেও যে সংগ্রাম আপনারা চালিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট দেই। এবং যারা সমর্থন দিচ্ছেন, দেশের জনগণ, তারাই আমাদের শক্তি। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কাজে আমরা এটি বলবো যে এই ৭৭ বছরের পথ চলায় বহুবার আওয়ামী লীগ আঘাতের সম্মুখীন হয়েছে, চড়াই উতরে পার হতে হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি, হারিয়ে যায়নি, হারিয়ে যাবে না। আওয়ামী লীগ আছে। কাজে একটা কথা মনে রাখবেন যে আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। আমি ক্ষমতার লোভে রাজনীতি করিনি। আমি সেই স্কুল জীবন থেকে রাজনীতি করেছি অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি রাজনীতি করি বাংলার মানুষের জন্য। আমার পিতা যে স্বপ্ন দেখেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, দেশের মানুষকে উন্নত জীবন দিবেন, আমরা তা দিতে পেরেছিলাম, দিয়েছিলাম। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশের জনগণ দেশে প্রবাসে যেখানে যেত অত্যন্ত সম্মান পেত। আজকে সেই সম্মানটা হারিয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ কেমন আছে সেটাই জিজ্ঞেস করে, কিন্তু আগে তা ছিল না। কাজে এই অবস্থার থেকে আবার দেশকে ফিরিয়ে আনতে হবে। ৮১ সালে বাবা মা ভাই সব হারিয়ে ছোট দুটি সন্তান, একমাত্র বোন, তাদেরকে স্নেহ বঞ্চিত করে আপনাদের কাছে ফিরে এসেছিলাম বাংলাদেশের জনগণের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আবার ২০০৭ সালে আমি যখন বিদেশে আমার অসুস্থ পুত্রবধূকে দেখতে গেছি, আমাকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যার মামলা দেওয়া হয়েছিল, কিন্তু যখন আমি দেশে ফিরে আসতে চাইলাম বাধা দেওয়া হলো। সেই বাধা অতিক্রম করে আমি ফিরে এসেছি। আবারও আমি ফিরে আসব। আমি ফিরে আসব। আমি সারা বাংলাদেশের মানুষের সেই তৃণমূল ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলছি। আমার একটা পরিকল্পনা অনুযায়ী আমি কথা বলে যাচ্ছি। তারপরে আমি ফিরে এসে আপনাদের পাশেই দাঁড়াবো। আপনাদের যে মর্যাদা সেটা যাতে আবার পূরণ হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আমি বাংলাদেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক শক্তিতে যারা বিশ্বাস করেন, যারা বাংলাদেশের জনগণের কল্যাণ চান, তাদের সবাইকে আমি আহ্বান করব
ভয়কে জয় করে সবাই ঐক্যবদ্ধ হন। সকলে ঐক্যবদ্ধ হয়েই এই প্রতিহিংসার রাজনীতি আপনারা প্রত্যাখ্যান করেন। মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা দেবার তাদের কোনো অধিকার নেই। কাজে এই নিষেধাজ্ঞা অচিরে প্রত্যাহার করতে হবে। কারণ আওয়ামী লীগ জনগণের দল। জনগণের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিলে। কাজে এই অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হবার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আসুন ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা নতুন করে শপথ করি, ভয় না, সাহস, বিভেদ না, ঐক্য, সংঘাত নয়, শান্তি, প্রতিহিংসা নয়, ন্যায় বিচার, অন্ধকার নয়, আলোর পথে যাত্রা, মুক্তির যুদ্ধের চেতনায় আলোকিত পথেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গেই থাকবে। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। গণতন্ত্র আমরা ফিরিয়ে আনব। দেশবিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্রের জাল ভিন্ন করে বাংলাদেশে আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনার পথে এগিয়ে নেব। বাংলাদেশ আবার বিশ্বের দরবারে সম্মানের সাথে বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়াবে। জাতির পিতার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করব। সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করার সাথে সাথে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে আজকের প্রজন্ম আগামী দিনের রাষ্ট্র পরিচালনার যারা কর্ণধার হবে তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলব। এটাই আমাদের প্রতিজ্ঞা। কারণ তারুণ্যই শক্তি। সে তারুণ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব। তারাই নেতৃত্ব দেবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ তার ৭৭ বছর পার করছে। বাংলাদেশ এই আওয়ামী লীগের নেতৃত্বে আবার মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রত্যেকটা বাঙালি জাতি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশের সকল মানুষ শান্তিতে বাস করুক সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।